ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ অন্যতম। আরাফার দিন মসজিদের নামিরা থেকে হজের খুতবা দেয়া হয়। হাজিদের জন্য 9 জিলহজ আরাফায় অবস্থান করা ওয়াজিব। এই সময় খুতবা শোনা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। সম্প্রতি হারামাইন পরিষদ বিগত 100 বছর ধরে হজের খুতবা দেয়া ইমামদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় দেখা গেছে 13 জন ইমাম গত 100 বছর ধরে হজের খুতবা দিয়েছেন। এর মধ্যে 1981 সাল থেকে টানা 2015 সাল পর্যন্ত 35 বছর হজের খুতবা দিয়েছেন গ্র্যান্ড মুফতি শায়েখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শায়েখ। 2016 সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন। এরপর থেকে প্রতি বছর একজন করে নতুন খতিব নিয়োগ দেওয়া হচ্ছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শায়েখ আব্দুল্লাহ বিন হাসান আলে শায়েখ। তিনি হিজরি 1344 থেকে 1376 পর্যন্ত 33 বছর হজের খুতবা দিয়েছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শায়েখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন হাসান আলে শায়েখ। 1377 হিজরি থেকে 1401 হিজরি পর্যন্ত 23 বছর হজের খুতবা দিয়েছেন তিনি শায়েখ আব্দুল্লাহ বিন হাসান আলে শায়েখের সন্তান এবং শায়েখ মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন হাসান আলে শায়েখের ভাই। এছাড়া হজের অন্য খতিবরা হলেন শায়েখ মুহাম্মদ বিন আব্দুল লতিফ আলে শায়েখ, যিনি 1343 হিজরি সনে হজের খুতবা পাঠ করেন। 1370 হিজরিতে হজের খুতবা দেন শায়েখ মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন হাসান আলে শায়েখ। 1399 হিজরিতে খুতবা দেন শায়েখ সালেহ বিন মোহাম্মদ আল লুহাইদান। 1437 হিজরিতে অর্থাৎ 2016 সালে হজের খুতবা দেন মসজিদে হারামের প্রধান খতিব এবং হারামাইন পরিচালনা কমিটির প্রেসিডেন্ট শায়েখ ডক্টর আব্দুর রহমান আস সুদাইস। 1438 হিজরিতে অর্থাৎ 2017 সালে খুতবা দেন শায়েখ ডক্টর সাদ আশ শাস্ত্রী। 1439 হিজরিতে হজের খুতবা দেন মসজিদে নববীর বর্তমান ইমাম এবং মদিনা হাইকোর্টের প্রধান বিচারপতি শায়েখ ডক্টর হুসাইন বিন আব্দুল আজিজ আশ শায়েখ। 1440 হিজরি অর্থাৎ 2019 সালে শায়েখ মুহাম্মদ বিন হাসান আলে শায়েখ হজের খুতবা পাঠ করেন। 1441 হিজরি অর্থাৎ 2020 সালে শায়েখ আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া হজের খুতবা পাঠ করেন। শায়েখ মানিয়া হলেন সবচেয়ে বেশি বয়স্ক হজের খতিব। 1442 হিজরিতে হজের খুতবা দিয়েছেন মসজিদে হারামের ইমাম এবং খতিব শায়েখ বান্দার বিন আব্দুল আজিজ বালিলা।